আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অভিভাবক প্যানেলটি আমরা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। তো এই আপডেটের ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি আপডেট যুক্ত হয়েছে। সেই আপডেটটি হচ্ছে যোগাযোগ। এই আপডেটটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে অভিভাবক প্যানেলে নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যোগাযোগ। এই অভিভাবক প্যানেলটি কিভাবে লগ ইন করতে হয় আমি আর বিস্তারিত আলোচনা করব না, কারণ অনেকগুলো ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে এটার মধ্যে লগ ইন করবেন। তো এখন আমরা অভিভাবক প্যানেলে লগ ইন অবস্থায় আছি। এই ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অভিভাবক প্যানেল, আর বাম দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের সফটওয়্যারের মধ্যে ঢুকে অভিভাবকের জন্য যে সকল তথ্যগুলো এন্ট্রি দেবেন এই অপশনটি, অর্থাৎ এখান থেকে অভিভাবক প্যানেলটিকে কী করবেন, কন্ট্রোল করবেন মাদ্রাসা কর্তৃপক্ষ। যাই হোক, এই যে যোগাযোগ অপশনটি আমরা দেখতে পাচ্ছি বা আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, এই আপডেটে কী কী আপডেট হয়েছে আমরা ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের লঘু, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপরে ঠিকানা, তারপরে মোবাইল নাম্বার, তারপরে প্রতিষ্ঠানের ইমেল নাম্বার, তারপর প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের লিঙ্ক এখানে আসবে। প্রতিষ্ঠানের জন্য যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে আসবে, ফেসবুক পেজ যদি থাকে তাহলে এখানে আসবে, এবং হোয়াটসঅ্যাপ থাকলে এখানে হোয়াটসঅ্যাপ আসবে, এবং টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম। এই যে আপডেটগুলো আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে অভিভাবকগণ কিন্তু একটি উপকার পাবে, কি যে মাদ্রাসার সাথে যোগাযোগ করার সিস্টেম বা যোগাযোগ করার যে অপশনগুলো এখান থেকে সহজে পেয়ে যেতে পারবেন। ধরুন মাদ্রাসার মধ্যে কোনো একটা মেল করবে, তাহলে কিন্তু এখান থেকে মেল নাম্বারটা নিয়ে সহজে যোগাযোগ করতে পারবে। অথবা মাদ্রাসার সাথে যোগাযোগ করার জন্য কোনো মোবাইল নাম্বার খুঁজে পাচ্ছে না, তাহলে এখানে এসে কিন্তু মাদ্রাসার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে তারা মাদ্রাসার যে গুরুত্বপূর্ণ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করে তারা যে কোনো বিষয়ে সহযোগিতা নিতে পারবে। তারপর মাদ্রাসার যদি ওয়েবসাইট থাকে সেখানে যদি তারা ঢুকে কিছু জানতে চায় তাহলে এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু ওয়েবসাইটে চলে যাবে। এখানে আমাদের প্রতিষ্ঠানের ডেমো হিসেবে একটা ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আমাদের সাহারা আইটির ওয়েবসাইটটা, আর আপনারা কিন্তু আপনাদেরটা ইউজ করবেন। যাই হোক, তারপর এখানে ইউটিউব, আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেল থাকবে সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। অভিভাবক যখন ক্লিক করবে তখন কিন্তু আপনাদের যে চ্যানেল থাকবে সেই চ্যানেলে নিয়ে যাবে। তারপর ফেসবুক থাকলে ফেসবুকের যে পেজ আছে বা আইডি আছে সেখানে আইডি লিঙ্ক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের যে ফেসবুক আইডি থাকবে সেখানে আইডিতে নিয়ে যাবে। তারপর হোয়াটসঅ্যাপ থাকলে, এবং এখানে ক্লিক করেই কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজ করতে পারবেন, কল করতে পারবেন। তারপরে ঠিক একইভাবে টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রামের যে সাইট আছে সেখানে নিয়ে যাবে, আপনার সাথে তারা কমিউনিকেশন করতে পারবে খুব সহজেই। তো এই যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো কিভাবে করবেন, অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ কীভাবে এই জিনিসটা এন্ট্রি দেবেন বা এডিট করবেন, এই বিষয়টা আমি আপনাকে এখন বিস্তারিত দেখাবো। তো বাম দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন প্যানেল বা মাদ্রাসা কর্তৃপক্ষে বা যে কেউ এর ভিতরে ঢুকে বা লগ ইন করে সাধারণ তথ্য যে অপশন আছে বা সাধারণ তথ্য যে মেনু আছে, এই মেনুর নিচে সাব মেনু আছে প্রতিষ্ঠানের তথ্য। এখানে ক্লিক করার পর এই যে প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে এর মধ্যে যে অপশনটুকু আছে সেটা হচ্ছে এই যে নামটা আছে, এই নামটা এখানে চলে আসতেছে। মানে আপনি এখানে যা এন্ট্রি করবেন বা এডিট করবেন এই জিনিসটাই এখানে আসবে। আর এই জায়গার মধ্যে মানে ঠিকানা, এই জায়গার মধ্যে যত কিছু এন্ট্রি দিবেন, যা কিছু এন্ট্রি দিবেন বা এডিট করবেন এই জিনিসটাই এখানে আসবে। তারপর আমরা এই যে ফোন নম্বর বা যোগাযোগের তথ্যের মধ্যে যে ফোন নম্বর আছে এখানে যদি আপনি এন্ট্রি করেন তাহলে এই জিনিসটা এখানে আসবে। আমি এটাকে একটু সুন্দর করে দিই। তারপর এখানে যখন আপনি যেটা এন্ট্রি দিবেন এটা এখানে চলে আসবে। তারপর ইমেল আছে, এই যে ইমেল, মাদ্রাসার যদি কোনো ইমেল থাকে তাহলে আপনারা এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। এখানে যে ইমেলটা বসাবেন এই ইমেলটাই কিন্তু এখানে দেখাবে। তারপর সাহারা আইটি, এখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে। এই দেখেন ইউটিউব ইউআরএল, মানে এখানে ইউটিউবের লিঙ্কগুলো দেবেন, তাহলে ইউটিউবের লিঙ্ক দিলে এখানে কিন্তু ইউটিউবে ক্লিক করলে আপনাদের ইউটিউবের চ্যানেলে চলে আসবে। ঠিক একইভাবে ফেসবুক আইডি এখানে দিয়ে দিবেন, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেবেন এবং টেলিগ্রাম নাম্বার এখানে দেবেন। এই কাজগুলো করার পর সর্বশেষ আপনি যখন এখানে সংরক্ষণ ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এখানে এটা আপডেট হয়ে যাবে। দেখুন আমি এখানে কিছুক্ষণ আগে যে আপডেটটা করেছি এই আপডেটটা এখানে সম্পন্ন হয়েছে। এইভাবে আপনারা
ভিডিও দেখে দেখে সুন্দর করে আপনাদের প্রতিষ্ঠানের এই তথ্যগুলোকে আপনি কী করতে পারবেন, সাজায় নিতে পারবেন। এই যে আপডেটটা তৈরি করেছি বা আপডেটটা দিয়েছি, অনেকে প্রশ্ন করে আমরা কখন থেকে ব্যবহার করতে পারবো। আমরা আপনাদের ব্যবহার উপযোগী করেই কিন্তু ভিডিওতে আমরা ছাড়ি, যেন আপনারা ব্যবহার করতে পারেন, মানে এটা এখনই ব্যবহার করার উপযোগী। সুতরাং দেরি না করে দ্রুত ব্যবহার করা শুরু করুন দেখে দেখে, কারণ কাজগুলো যদি জমে যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এগুলো আর করতে পারবেন না, পরবর্তীতে আপনাদের করতে অনেক কষ্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।